সচিবের সই ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজে সই দিয়ে অনুমোদন করেছেন উন্নয়ন প্রকল্প, যা বিধি বহির্ভূত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, বিগত দুই সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম তদন্তে কমিটি করা হয়েছে। প্রতিবেদন দেয়া হবে 60 কর্মদিবসে। পিরোজপুরে 18 মাস ধরে বন্ধ রাস্তা, কালভার্ট, ব্রিজ সহ সব ধরনের অবকাঠামো উন্নয়ন। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, অনিয়ম দুর্নীতির কারণেই বন্ধ আছে কাজ। প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের 17 বছর শুধু এ জেলাতেই বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় 6,000 কোটি টাকার। টেন্ডারের ফর্মালিটিস মেনটেন করে প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর সঙ্গে ওখানকার তৎকালীন স্থানীয় এমপি মহারাজ, নির্বাহী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং তৎকালীন প্ল্যানিং কমিশনের সচিব সহ অনেকেই জড়িত। 2009 সালের 17 ফেব্রুয়ারি থেকে 26 সাল পর্যন্ত বিগত দুই সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। 2009 জানুয়ারি হইতে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময়কালে আমাদের এই মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টি অনুসন্ধান করবার জন্য আমরা 7 সদস্যের একটি কমিটি করেছি। প্রতিমন্ত্রী জানান, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর বাদ দিয়ে নিজেই সই করে বানিয়েছেন প্রকল্প, যা বিধি বহির্ভূত হবে তারও তদন্ত। আসিফ মাহমুদ সজীব ওনার স্বাক্ষর এবং সচিবের সই নাই, সেখানে তদন্তে আসবে ডিটেলস। আমি এর বেশি এখন বলা ঠিক হবে না। স্থানীয় নির্বাচনের মধ্যে কোনটি আগে হবে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, বাজেট পেলেই নেওয়া হবে সিদ্ধান্ত। তবে প্রার্থীদের প্রস্তুতি নিতে বললেন তিনি। 64 জেলার ব্যাপারেই ওনার আলাদা নজর রয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।